রায়ান ভিতর, তিনি রাফিনিয়ার জায়গায় গুরুত্বপূর্ণ একটা জায়গায় তিনি আসলে 19 বছর বয়সেই অভিষিক্ত হয়েছেন। রাইট উইংটা নিয়ে প্রথম 2 ম্যাচে অনেক আলোচনা হয়েছে, কারণ রাফিনিয়া নিজেকে সেভাবে আসলে মেলে ধরতে পারেনি। সেই জায়গায় রায়ান ভিতর আনচেলত্তির যে ভরসার প্রতিদানটা দিয়েছেন দুর্দান্তভাবে। তার আজকের খেলা যদি আমরা সবাই দেখেছি, রায়ান, আমরা যদি যাই, একটা অ্যাসিস্ট, 2টা শট অন টার্গেট, একটা পাস, তিনি 25টা 100 to 100 একদম শতভাগ পাস তার ছিল। ট্যাকেল করেছেন, মিডফিল্ড থেকে তিনি উইংয়ে খেলেছেন, অ্যাটাকে গিয়েছেন, অ্যাসিস্ট করেছেন, তিনি ডিফেন্স করেছেন। দুর্দান্ত পুরো মাঠ জুড়ে তিনি রায়ান যে বার্তাটা দিলেন, রাফিনিয়া ফিরলে কিংবা রাফিনিয়া যদি ইনজিউর্ড থাকেন পুরোটা টুর্নামেন্টে, সেই ক্ষেত্রে কি রায়ান রাইট উইংটাকে একটা ভরসার বার্তা দিয়ে দিল নাকি ব্রাজিলকে? রাফিনিয়ার অনুপস্থিতি যে এই মুহূর্তে অন্তত ব্রাজিলকে ভোগাচ্ছে না, এইটার জন্য অন্তত ব্রাজিল ফ্যান এবং কার্লো আনচেলত্তি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারেন যে রায়ান যেভাবে খেলেছেন এবং একটা যে তার অন টার্গেট শট, সেই একটা অন টার্গেট শটটাও কিন্তু অলমোস্ট গোলটা হয়েই যাচ্ছিল। জাস্ট অল্পের জন্য কিন্তু গোলরক্ষকের হাতে বলটা লেগে যায়, না হলে কপাল খারাপ বলা যায়, গোলটা হয়তো রায়ানও একটা গোল পেয়ে যেতেন বিশ্বকাপে, তার অভিষেক গোলটা হয়তো হয়ে যেত। এবং যে কথাটা বলছিলেন, যদি রাফিনিয়া ফিরেও আসে, হয়তো রাফিনিয়া ফিরে আসলে রাফিনিয়াকে তার জায়গাটা ফিরিয়ে দেওয়া হবে, তবে সেক্ষেত্রে হয়তো তিনি সুপার সাব হিসেবে খেলবেন। তবে এই মুহূর্তে রাফিনিয়ার না থাকাতেও রায়ান যেহেতু আছে, ব্রাজিল ফ্যান এবং কার্লো আনচেলত্তি কিছুটা নিশ্চিন্ত অবশ্যই হতে থাকে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার।